হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। আজকে তোমাদের মাঝে শেয়ার করব গোপালগঞ্জের অপরূপ সৌন্দর্য ভিউ পয়েন্ট। তো চলো আজকে দেখা যাক গোপালগঞ্জের কতটা সৌন্দর্য আছে। আজকে চলে আসলাম গোপালগঞ্জের ঐতিহ্য জমিদার বাড়ি গোপালগঞ্জের উলপুর ইউনিয়নে প্রতিষ্ঠিত। এই জমিদার বাড়িটি পুরো 200 বছর পুরনো। আর আমি এখন থেকে প্রতিটা জেলায় যাব, আর প্রতিটা জেলায় এক একটা করে ভিডিও করব বিখ্যাত জায়গা নিয়ে। তো আমি আজকে গোপালগঞ্জের নিয়ে ভিডিও করতেছি, এরপর থেকে বাকি 63টা জেলা ভিডিও করব আর তোমাদের মাঝে শেয়ার করব। তো অবশ্যই তোমরা সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা, যাতে বাকি 63টা ভিডিও তোমরা না মিস করো। তো চলো আজকে দেখা যাক গোপালগঞ্জের বিখ্যাত এবং ঐতিহ্য সৌন্দর্য, দেখা যাক কতটা সৌন্দর্য গোপালগঞ্জ জেলা। এখানের প্রতিটা ডিজাইন প্রায় 200 বছর পুরনো। 200 বছর আগে এটাকে কেমন লাগতো, আসলে এখানের প্রতিটা জিনিস মন মুগ্ধকর। আর একটা কথা, এখানে ঢুকতে হলে একটা টিকিটের প্রয়োজন হবে, আর টিকিটের মূল্য মাত্র 20 টাকা। তো আমি 20 টাকা নষ্ট করে এখানে অনেক সুন্দর জিনিস দেখলাম। আসলে কি এখানে 20 টাকায় এত সুন্দর জিনিস ভালো ভালো পার্কেও দেখা যায় না। এত সুন্দর সুন্দর উপস্থাপনাগুলি দেখে তারপর আমি আস্তে আস্তে চলে যাচ্ছি, যেহেতু গোপালগঞ্জের আরও কিছু ভিউ পয়েন্টে আমার যেতে হবে আর ভিডিও করতে হবে। তো তার চলে গেলাম। আর এখন আমাদের গন্তব্য গোপালগঞ্জের বলাকোর ইউনিয়ন। এটা হলো গোপালগঞ্জের ঐতিহ্য পদ্মবিল, আর এটাকে আমরা একটু ঘুরে দেখব। তো চলো দেখা যাক গোপালগঞ্জের ঐতিহ্য পদ্মবিল কতটা সুন্দর। ও আর একটা কথা ভুলে গেছিলাম, এখানে তোমার আসতে হলে একটা নৌকার প্রয়োজন হবে, আর এই নৌকার ভাড়া 500 থেকে 1000 টাকার ভিতরে হবে। আসলে প্রকৃতি অপরূপ সৌন্দর্য, এটা আমরা দেখতে পারলাম গোপালগঞ্জের বলাকোর ইউনিয়নে এসে। না আসলে মনে হয়তো বুঝতে পারতাম না যে প্রকৃতি এতটা সৌন্দর্য। এখানে আসার পরে প্রাকৃতিক সৌন্দর্যের প্রেমে পড়ে গেছি, কিন্তু কিছু করার নাই। এখান থেকে এখন চলে যেতে হবে সাবানা পার্কে, না হলে তো তোমাদেরকে কিছু ভিউ পয়েন্ট মিস করে ফেলতে পারি। তার জন্য আমরা চলে যাব সাবানা পার্কে। তো চলো আমরা চলে আসছি গোপালগঞ্জের ঐতিহ্য সাবানা পার্কের মূল গেটের সামনে। এটা হলো মূল গেট। এখান দিয়ে যারা কটেজ এবং রুম যারা বুক করে তারা ঢুকতে পারে শুধুমাত্র, আর বাকি সবেরা অন্য রাস্তা দিয়ে ঢুকে। তো চলো দেখা যাক গোপালগঞ্জ সাবানা পার্কের ভিউ পয়েন্ট কতটা সুন্দর। গোপালগঞ্জের সাবানা পার্কের ভিউ পয়েন্ট। তোমরা যে ছোটো ছোটো রুমগুলি দেখতেছো অনেক কিউট কিউট, এইগুলি কিন্তু যারা দূর থেকে আসবে তারা থাকার জন্য, তাদের থাকার জন্য এই কটেজগুলি বানানো হয়েছে। তো এগুলি কিন্তু এখনও সরকার কর্তৃক পারমিশন তারা পায়নি, তার জন্য তারা এটাকে উন্মুক্ত করেনি। সত্যি কথা বলতে কি তোমাদেরকে আমরা সাবানা পার্কের অনেক জিনিসগুলি তোমাদেরকে আমরা দেখাইতে পারলাম না,
কারণ সাবানা পার্কের অন্য অন্য জিনিসগুলি কাজ চলমান রয়েছে, তার জন্য আমরা এটাকে তোমাদেরকে দেখাইতে পারলাম না, বাট শেয়ার করতে পারলাম না। যাই হোক না কেন, গোপালগঞ্জের আসলাম ঠিকই, কিন্তু যে অনেক অনেক জায়গা হয়তো মিস করে ফেলছি আমরা। যদি মিস করে ফেলি এর চেয়েও ভালো ভালো ভিউ পয়েন্ট, তাহলেও তোমরা একটু অবশ্যই কমেন্ট বক্সে জানাই যাবা যে গোপালগঞ্জের এই জায়গাটা আমরা মিস করে ফেলছি। তাহলে আমরা যদি পারি তাহলে নেক্সটে আবার সেই জায়গা নিয়ে ভিডিও করব। গোপালগঞ্জ জেলাবাসী তোমরা একটু জানাই যাবা, ঠিক আছে? তো বন্ধুরা, আমি চলে যাচ্ছি নেক্সট জেলায়। তো অবশ্যই তোমরা যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে যাবা। আর গোপালগঞ্জের কোন জায়গাটা মিস করছি অবশ্যই কমেন্ট বক্সে জানাবা। ওকে, টাটা, আল্লাহ হাফেজ।